হাই সুইটহার্ট। হ্যালো। এসব রাস্তার উপর কি বেয়াদবি হচ্ছে? কে তুমি? বুদ্ধাঙ্গের নামমাত্র বাসন, কাপড় নেমে এসছে নাভির নিচে। বিদ্যাসাগরের মা যিনি ছিলেন তিনি কি তোমার মতন নাভির নিচে কাপড় পরতেন? আজ তোমাদের মতো মেয়েদের জন্য খুন, রেপ, ধর্ষণ বেড়েই চলেছে। ভারতবর্ষের মেয়ে মনেই তো মা। জননী শব্দের অর্থ কিছু বোঝো? হোয়াট অফ দ্য মিনিং অফ জননী? কে তুমি? ইংরেজের দোবা ডেন পাই প্যান্ট পরে হা হা করে হাসছে না পশু। যে দেশে নেতাজির মতন মহাপুরুষের জন্ম হয়, ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশের জন্ম হয়, যে দেশে অজস্র বীর বিপ্লবী রক্ত ঝরিয়ে স্বাধীন করে, তুমি সেই দেশের ছেলে। সত্যি আমাদের ভুল হয়ে গেছে। আমাদের মনে রাখা দরকার যে আমরা এই ভারত মাতার সন্তান। আচ্ছা রোমা, তুই সব সময় আমার বাড়িতে এসে সময় কাটাস, তোর শ্বশুর বাড়ি কেউ কিছু বলে না? কেন, শ্বশুর বাড়ির লোকজন কি বলবে? আমি তো সব কাজ গুছিয়ে দিয়ে আসি। রোমান্টি, তুমি একটু আকাশে উড়বে, আমি দেখবো। এই, তোর রোমান্টি পাখি নাকি যে আকাশে উড়বে? কেন মা, তুমি তো বলো মানুষের মতন দেখতে পরীরাও আকাশে ওড়ে। হ্যাঁ, তা তোর রোমান্টি পড়ি নাকি? কেন মা, বাবাই তো আমাকে কালকের বললো। আচ্ছা বাবা, আমার রোমান্টিকে দেখতে ভালো না আমার মাকে দেখতে ভালো? আরে কোথায় রোমান্টি আর কোথায় তোর মা? কি যে বলিস না, তোর রোমান্টি তো স্বর্গের কল্পপরি। এই, তোর বাবা আর কি বললো রে? আর বললো তোর মা মারা গেলে রোমান্টিই তোর মা হবে। আরে ভাতার ধরি, এই কারণেই কি তুই আমাদের বাড়িতে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকিস? এই পাখি, তোর বাবা কোথায় রে? বাবা তো ওই ঘরের ভিতরে বসে আছে। কি কারণে বউটা হঠাৎ কেলাইলো কিছুই বুঝতেই পারলাম না। বাবা গো, তুমি কামের ফাঁদে পড়েছো। আচ্ছা স্বামী, আমার নাভির নিচে যে পাখির টারুটা করা আছে, তুমি সেটা খেয়াল করে দেখেছো? ওইসবের আর খেয়াল ছিল নাকি? আমার ধ্যান জ্ঞান তো সব তোমার ওই পাখির বাসার উপরেই ছিল। যা, যত সব ভুলভাল কথা। জানো স্বামী, তোমাকে পেয়ে না আমার 16 কোলা পূর্ণ হলো। তাই নাকি? তাহলে ওই 15টা কোলালাকে ডাকো, আর আমি তো আছি। তোমাকে নিয়ে একদিন জমিয়ে পিকনিক করা যাবে। এসো বাবা এসো। মেঘনা, এ হলো রাম, এর প্রচুর টাকা আছে কিন্তু অশিক্ষিত। আর এই হলো লক্ষণ, এর কোনো টাকা নেই কিন্তু শিক্ষিত। বলো, এই দুজনের মধ্যে তুমি কাকে বিয়ে করবে? বাবা, আমার দুজনকেই দরকার, দুজনকেই বিয়ে করব। এই এলাকায় আমি সব থেকে খতরনাক গুন্ডা। না, আমি সব থেকে খতরনাক গুন্ডা। না না, এলাকায় আমি সব থেকে খতরনাক গুন্ডা। দেখবি? এ বুড়িয়া, দেখেছিস আমি বুড়িটাকে ধাক্কা মারলাম, তোরা কি করতে পারবি? দেখ তাহলে আমি কতটা ভয়ঙ্কর। এ বুড়িয়া, কিরে তুই পারবি আমার থেকে খতরনাক হতে? তোরা একটু বুড়ি মানুষকে ধাক্কা দিলি, মারলি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিছুই বললাম না। তাহলে কে বেশি ভয়ঙ্কর বল? বুড়িটা কিন্তু আমার মা। ওটা দাও তো। ওটা তোমার কে? আমার বউ। এবার ওটা কে? এটা আমার শালি। ও ডাক্তার বাবু, কি হলো? আমার স্বামী সব ভুলে যাচ্ছে কেন? ওটা কোনো সমস্যা না, একবার গুঁতো খেলে সব ভুলে যাবে, আর একবার গুঁতো দিলে সব মনে পড়ে যাবে। ও বউ, তোমার বাবা আমাদের বিয়েতে 2 লাখ টাকা দেবে বলে এখনো দিল না কেন গো? আমি কি চিরদিন অবিবাহিত থেকে যাব? কোনো দিন কি আমার বিয়ে হবে না? স্মৃতি ভুলে থাকলে ভালোই হবে, তাহলে আমার বাবার টাকার কথাটা ভুলে যাবে। তোমাকে প্রথম দেখেই এত ভালো লেগেছে, সেই ভালো লাগায় মনটা। এই গভীর জঙ্গলে একাকী কে তুমি সুন্দরী? আমার মতো একটা অবিবাহিত ছেলেকে মুগ্ধ করলে। আমি ছায়া। ছায়া? কই দেখি তোলো তো। আমি অবিবাহিত। তাতে কি হয়েছে? আমিও তো অবিবাহিত। আমার বাবা মা কেউ নেই, কথা দাও আমাকে বিয়ে করবে। স্মৃতি ভুলে গিয়ে কোথায় গেল আমার স্বামী? এই বসুমাতাকে সাক্ষী রেখে তোমাকে আমি বিয়ে করলাম। তো ছায়া, তুমি আমাকে সারা জীবন ভিতরে ঢুকিয়ে রাখবে তো? কোন ভিতরে? আরে তোমার ওই ভাঙা ঘরের ভেতরে। ঘরের ভিতরে? চলো চলো।
স্বামী, ও স্বামী, এই কি হয়েছে, কে তুমি? বউ তুমি? চলো বাড়ি চলো। অবিবাহিত বলে আমাকে বিয়ে করে তুমি কোথায় পালাচ্ছ? আমাকে স্পর্শ করছো, কে তুমি? এক্ষুনি সব ভুলে গেলে? আসলে ওর ব্রেনে আঘাত লাগলে ও সব ভুলে যায়। কই দেখি। ছায়া, চলো ঘরে গিয়ে শুয়ে পড়ি। এই দাঁড়া দাঁড়া, দেখি। আরে দাঁড়াও দাঁড়াও, আমি কিচ্ছু বলিনি, সব মনে আছে আমার। আগে তোমার বাবাকে 2 লাখ টাকা দিতে বলো, নইলে একে ঘরে তোলো। কেন, কি হলো? আমার লজ্জা করে। তুই আমার স্বামীর সাথে ফুলসজ্জা করবি আর আমাকে দেখে লজ্জা পাচ্ছিস? কেমন বল, তুমি নিজের স্বামীর বিছানায় আমাকে জায়গা দিচ্ছ? আসলে আমার সাপ দেখলে ভীষণ ভয় লাগে। সাপের ভয়ে তুমি স্বামীর পাশে শো না? এই নাও, এই লাঠিটা নিয়ে স্বামীর পাশে শুয়ে পড়ো, সাপ দেখলেই ঝেড়ে দেবে। আরে এটা সাপ ছিল না। সাপ যদি না হবে তো ফোনে করলো কেন? আমায় চুষে চুষে। এই পাম্পা, তুই তোর ম্যামের কাছে পড়া দে, আমি তোর মাকে নিয়ে একটা পার্টি থেকে ঘুরে আসি। আচ্ছা পাম্পার, তুই কাকে বেশি ভালোবাসিস, তোর বাবাকে না মাকে? আমি মাকে বেশি ভালোবাসি। আচ্ছা তোর মা যদি সিনেমা দেখতে যায়, তোর বাবা রেস্টুরেন্টে যায়, তুই কার সাথে যাবি? আমি সিনেমা দেখতে যাবো, কারণ আমি সিনেমা দেখতে ভালোবাসি। আর যদি তোর বাবা সিনেমা দেখতে যায় আর তোর মা রেস্টুরেন্টে যায়, তখন তুই কার সাথে যাবি? আমি রেস্টুরেন্টে যাব। কেন, তুই তো সিনেমা দেখতে ভালোবাসিস। হ্যাঁ, একটু আগেই তো মায়ের সাথে সিনেমা দেখে আসলাম। আন্টি, আমায় কিছু ভিক্ষা দাও না, মায়ের ওষুধ কিনবো। আরে ওঠো, এগুলো এদের ধান্দা। দাঁড়াও আবেগ, চলো তোমার মায়ের কি হয়েছে দেখ। চলো। पिक्चर अभी बाकी है। মা, ও মা, মা দেখো কারা এসেছে। আবেগ, তুমি কি একে চেনো? না, আমি একে চিনি না নিপা। তুমি কোথায় চলে গেছিলে? আপনার ভুল হচ্ছে। নিপা নিপা নিপা, আমার কথাটা একবার শোনো। কি বলেছিলে? আমি তোমার প্রথম প্রেম। আবেগ, এই কে আপনি? আপনাকে আমি চিনি না। আমাকে স্পর্শ করে দেখো, তোমার সব মনে পড়ে যাবে। দাঁড়াও নিপা, চেন পড়ে গেছে। ও শুভ, ভাল লাগে না ব্যান। ভিখারির সাথে প্রেম করলে তোমাকে সাইকেলেই চড়তে হবে নিপা। আমাকে বিয়ে করো, আমি তোমাকে রাজরানী করে রাখবো। তাই চলো, এই ভিখারির সাথে আমি থাকবো না। নিপা নিপা, আজ আমি গরিব বলে তুমি আমার ভালোবাসাকে কেড়ে নিলে, এর বদলা আমি নেবো আবেগ দত্ত। ওই তো আসছে, এই তরোয়াল দিয়ে ওর মুন্ডু কাটবো। এই কে রে? তবে রে ভিখারি। শুভ, এ কি, কে তুমি? ওই লোকটা তোমাকে গুলি করলো কেন? আমি আবার জন্ম নিয়ে প্রতিশোধ নেবো আবেগ দত্ত। কে কি, এ তো মরে গেল। আবেগ দত্ত, আমি ছদ্মবেশ নিয়ে তোমার সাথে সম্পর্ক করে একে পুনর্জন্ম দেব, তারপর প্রতিশোধের পালা। কে তুমি? ছদ্মবেশে আমাকে এই নির্জন ফাঁকা জায়গায় ডাকলে কেন? আমি তোমাকে কাছে পেতে চাই। কদিন পরেই নিপার সাথে আমার বিয়ে। তোমার নিপা কিছু জানতেই পারবে না। এই, তার মানে তুই সেই ভিখারি শুভ, আমার নিপার ভালোবাসা তুই পুনর্জন্ম নিয়ে আমার এইভাবে ক্ষতি করলি? নিপা, সরে যাও, একটা মেয়ের সাথে সম্পর্ক করে তুমি সন্তানের জন্ম দিয়ে আমাকে। নমুনা দেখো তো। কে আপনারা? আমি তোমার স্বামীর বউ। বিবেক, দেখো তো এ কি বলছে। আরে ডাক্তারবাবু আসুন। কি গো, তুমি এদেরকে চেনো? দীর্ঘ 3 বছর চিকিৎসা করে আপনার পাগল স্ত্রীকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছি। তুমি ভালো হয়ে গেছো উলু? আমি তো আরো ভাবলাম ও কোনোদিন ভালো হবে না, তাই আমি আবার নমুনাকে বিয়ে করে নিলাম। এবার তুমি ওকে ঘর থেকে বের করে দাও বিবেক। না, আমি তোমাকে ছেড়ে যাবো না বিবেক। ঠিক আছে দাঁড়াও, ডাক্তারবাবু আপনার কত টাকা হয়েছে? 5 লাখ। 5 লাখ? এত টাকা আমি কোথায় পাবো? ঠিক আছে, যা আছে তাই দাও। আমার কাছে আর কি আছে, আমার কাছে এই 2টো বউ ছাড়া আর কিছুই নেই ডাক্তারবাবু। এই 2টো বউ নিয়ে কি করবো? যে কোনো একটা দাও। আচ্ছা, তোমাদের মধ্যে যে আমাকে বেশি ভালোবাসো, আমার ঋণ শোধ করার জন্য ডাক্তারের সাথে গিয়ে ঘর করো। আমি তোমাকে খুব ভালোবাসি বিবেক। ও ডাক্তার, আমি তোমার ঘর করব। এবার তো আমি পাগল হয়ে যাবো। পাগল হয়ে বাবা, আমাকে তুমি এত সুন্দরী বানালে কি করে? আলু হাতে উস্কানি, আসলে তোর মা সুন্দরী তাই। উস্কানিকে দেখলে আমার ঘন্টা বাজে। দেখেছো বাবা, সবাই আমাকে দেখলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, আমি কাউকে পাত্তাই দিই না। কাকু, আমি জলাশয় এই গ্রামের বাচ্চাদের ফ্রিতে পড়াই। আলু হাতে, আমি তো উস্কানির জন্য তোমার মতোই একটা সৎ শিক্ষিত ছেলে খুঁজছিলাম বাবা জলাশয়। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? আমার মতো বিশ্ব সুন্দরী এই গায়ে ভূতটাকে বিয়ে করবে? আলু ভাতে, বাবা জলাশয় কিছু মনে করে না, আমার মেয়েটা একটু রূপের অহংকার করে। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আপনার মেয়ে উল্টো আমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে পড়বে। আলু ভাতে, এটা কি করে সম্ভব? এখানে দেখ দেখ, একটা হ্যান্ডসাম ছেলে আসছে। ওয়াও। মা, আমি ওর দিকে দেখবো না, ও আমার দিকে দেখবে। মা দেখো তো, হ্যান্ডসাম ছেলেটা আসছে। আসছে, দেখছে, আমার দিকে দেখছে। উস্কানি, ও তো পাত্তা না দিয়ে চলে গেল। কি, মরা মানুষ উঠে আমাকে দেখে আর ও আমাকে পাত্তা না দিয়ে চলে গেল? মা, তুমি ছেলেটাকে ডাকো। এক্সকিউজ মি, আমাকে ডাকছো? হ্যাঁ, কি হয়েছে বলো। ও হ্যালো হ্যান্ডসাম, আমার মতো সুন্দরীকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছ, কে তুমি? সুন্দরী? আর তুমি? আমি শহর থেকে এসেছি, আমার মা গ্রামের মেয়ে ভালোবাসে, তাই একটা মেয়ে খুঁজতে এসেছি। ভালো করে দেখো, তোমার মা আমাকে পছন্দ করবে। ডিসকাস্টিং। মা, তুমি চুপ করবে? আমাকে যে করে হোক গ্রামের মেয়ে সেটা ছেলেটাকে পটাতে হবে।
আলু ভাতি, আমি একই দেখছি উস্কানি, মাত্র শর্ট ড্রেস ছেড়ে শাড়ি পরে জল আনতে যাচ্ছিস। দেখো মেয়েকে দেখে শেখো, এত বয়স হয়েছে তুমি তো এখনো শর্ট ড্রেস ছাড়লে না। আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমার ইচ্ছে হয়। আলু ভাতে, আরে ও তোমার মেয়েকে পছন্দ করেছে। মা উস্কানি, ছেলেকে তোর পছন্দ? বাবা, তোমার অনুমতি ছাড়াই ওর হাত দিয়ে আমি সিঁদুরটা পরে নিয়েছি। আলু ভাতে, তার মানে তো বিবাহ সম্পন্ন। পাড়া প্রতিবেশী সবাই এসো আমার মেয়ের বিয়েতে। আঙ্কেল, আমি বলেছিলাম না আপনার মেয়েকে আমি বিয়ে করবো। মানে কে তুমি? আমি জলাশয়, এই গ্রামের বাচ্চাদের ফ্রিতে পড়ানোর মাস্টার। আলু ভাতে, রাজু দেখো আমি 500 টাকা পেয়েছি। আমি টাকার ব্যাগ পেয়েছি। কত টাকা পেয়েছে? দাঁড়াও একটা কল করি। রানী, ওটা টাকা না, টাকা না, যক্ষীর মায়া, ফেলে দাও, ফেলে দাও। যক্ষীর মায়া? হ্যাঁ যক্ষী, তোমার সামনে টাকা ফেলে দিয়ে লোভ দেখাবে, যদি তুমি ভুলেও এই টাকা ধরে ফেলো তাহলে তুমি যক্ষীর ভোগে চলে যাবে। এই টাকা ফেলে দাও রূপা, বাড়ি চলো, নইলে তুমি যক্ষীর ভোগে চলে যাবে। মালগুলোকে বোকা বানিয়ে পুরো টাকাটাই বাগালাম। আমার রানী কোথায়? তুমি কে? আমি সত্যি যক্ষী? ও বাবা গো। ওই দেখ, তোর বউ আমার ভোগে চলে গেছে। আমার যক্ষী, তোমার টাকা তুমি ফেরত নাও, আমার রানীকে তুমি ফিরিয়ে দাও। লক্ষ্মীর টাকায় যদি কেউ একবার হাত দেয় সেই টাকা আমি আর ফেরত নেই না। তো 14 গোষ্ঠী আমার ভোগে যাবে। আমার যক্ষী মা। কি করছো মালকিন? মালিক জানতে পারলে আমাকে শেষ করে ফেলবে। আমি আপনার স্বামীর বিজনেস পার্টনার। একটা নিউ প্রজেক্ট ডিসকাস করার জন্য আপনার স্বামীর সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু দরজা খোলা রেখে কেউ এসব করে ম্যাডাম? কেমন অসভ্যতা, কারণ বেডরুমে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়, আপনি জানেন না? হ্যালো ম্যাডাম, অসভ্যতা আপনি করছেন। স্বামীর আড়ালে চাকরের সঙ্গে চুল করছেন। Get lost. যাবো, কিন্তু ম্যাডাম আমার এই বানানো ভিডিওটা আমি আপনার স্বামীকে দেখাবো। দাঁড়ান, আপনি আমার সংসারটা ভাঙবেন না। ঠিক আছে, তাহলে ওই চাকরের সঙ্গে যা করছিলেন আপনাকে আমার সঙ্গে তাই করতে হবে। ঠিক আছে, এসো। আমার স্বামী এসে, আপনি তাড়াতাড়ি লুকিয়ে পড়ুন। এসো। লবঙ্গ, আজ ভীষণ ইচ্ছে করছে, একটু দাও না গো। যাও তো, উপরওয়ালা কি আমার শরীরটা ভালো রেখেছে? উপরালা দোষ দিচ্ছ, আমি কি একা কুস্তাকুস্তি করে তোমার গা ব্যথা করেছি নাকি? এই নিচের আলাও তো তোমার সাথে কুস্তি করেছে। হতে পারেন আপনি কোটি টাকার মালিক, কিন্তু এই বাড়িটা আমার। গলাটা নামিয়ে কথা বলুন। তাই বলে আপনি আমার একমাত্র অবিবাহিত ছেলের সঙ্গে এটা করতে পারলেন? আপনার ছেলে আমার একমাত্র বৌমাকে বিরক্ত করে, তাই আমি আপনার ছেলেকে বেঁধে রেখেছি। এই তোর মা তো এত বছর মারা গেছে, আমারও তো গা হাত পা কামড়ে। কই আমি কারো বউয়ের সঙ্গে এরকম জড়াজড়ি করেছি? শোনো, স্বামী মরে যাওয়ার পরে আমার এই যৌবনের মরা গাঙে একবার যদি বানাসে, আপনি কিন্তু ঠেকাতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমার ছেলেকে ছেড়ে দিতে কত টাকা চাই বলুন? কি? এই চম্পাকে আপনি টাকার লোভ দেখান? ঠিক আছে, তাহলে আপনি কি চান বলুন? বিয়ে। আমার একমাত্র অবিবাহিত ছেলে আপনাকে বিয়ে করবে? আমাকে কেন, আমার বিধবা বৌমাকে। একটা বিধবাকে আমার একমাত্র বৌমা করব? আমার ছেলে বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মারা যায়, আর আমি একজন বিধবা হয়ে বুঝি স্মৃতি দিয়ে যৌবনকে সামলানো যায় না। এটা শারীরিক নির্যাতন, মানবিক অপরাধ। তাই আসুন আমরা সকলে মিলে বিধবা বিবাহে সম্মত হই। দিদি, আজ রাতটুকু আমাকে একটু তোমাদের বাড়ি থাকতে দেবে? হ্যাঁ এসো। কি হলো লক্ষ্মী, ছেলে ধরা টরা নাকি? তুমি রাতে ঘরে থাকতে দিচ্ছ কেন? এই তুমি চুপ করো তো, একটা অসহায় মহিলা বিপদে পড়ে রাতে থাকবে বলছে, তুমি উল্টো কথা বলছো। এসো। আরে কি হলো, শুয়ে পড়ো। না না, আমি শোভনের ছেলেকে কোলে নিয়ে আজ আমি সারা রাত জেগে থাকবো। ঠিক আছে, জেগে থাকো। আমার স্বামী কোথায় গেল? স্বামী, স্বামী। মহিলাটাও তো নেই, তার মানে ওটা ছেলে ধরা ছিল না, স্বামী ধরা ছিল। আমিও ঝাঁসি রানীর মতো ছেলে পিঠে বেঁধে দিয়ে যুদ্ধ করে স্বামীকে বাঁচিয়ে আনবো। আমাকে ছেড়ে দাও। না, প্রতি রাতে আমি একটা করে পুরুষ ধরে এনে তাদের অঙ্গ কেটে ছেড়ে দিই। কেন? একটা পুরুষ আমাকে ভোগ করে বিয়ে করেনি। কেঁদো না স্বামী, গাছের ডাল আবার গজিয়ে যাবে। শান্ত, শান্ত হও। যে পুরুষ আমাকে ভোগ করেছিল তাকে আমার হাতে তুলে দিলে তবেই আমি শান্ত হব। কে সেই পুরুষ? আমি আয়, আয় আমার বুকে আয়। বউয়ের কথা ভাবতে হবে না, আগে একে শান্ত করো, নইলে পুরুষের বংশ ধ্বংস করে দেবে। আমার কি হবে লক্ষ্মী? গাছের ডাল আবার গজিয়ে যাবে।